নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি দুটো ছবির একটা টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কানাডা ইন্ডাস্ট্রি সুপারস্টার কচ্চা সুদীপ, তার একটা ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে ম্যাক্স। তো সেটার টিজার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি আমার খুবই পছন্দের একজন অভিনেতা যার নাম হচ্ছে ধনুষ, তো তার একটা ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে রায়ান। তো সেই ছবিটার ট্রেলারটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি আমি ম্যাক্সের টিজারটা নিয়ে কথা বলি, তো ম্যাক্স ছবির যে টিজারটা, সেটা আপনি যদি সিম্পল একটা কোনো কিছু, মানে যে আশা করেন যে এটা বিশাল কিছু হবে, ওটা যদি আশা না করে যদি সিম্পল অনুযায়ী টিজারটা দেখেন আপনার ব্যাপক লাগবে। এবার বলে রাখি, যদি আপনি দেখেন যে ভাই এই জিনিসটা তো দেখা আমার, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো শোনা শোনা লাগছে, তাহলে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটু খুঁত সৃষ্টি হতে পারে, এর বাইরে কিছু নয়। এবার যদি আমাকে বলেন আমার টিজারটা কেমন লেগেছে, আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমি পরিস্থিতি কথা বেশ ভালো লেগেছে। এবার টিজারটার সব থেকে আমার যেটা প্লাস পয়েন্ট লেগেছে, এটা কাচ্চা সুদীপকে বিরাট লাগছে। মানে একটা প্যান ইন্ডিয়ান লেভেলে যে ধরনের ছবি করার কথা, সেই লেভেলের কিন্তু ছবি এটা মনে হচ্ছে। তার অ্যাকশন লুকে তাকে দেখতে ঘ্যামা লাগে। এবং লাস্ট মুহূর্তে একটা, মানে পূজা মণ্ডপের ওই সাইডে সে একটা ড্যান্স করে, এবং তার চোখ মুখে একটা ইনোসেন্ট ব্যাপার থাকে, দেখে মনে হয় যেন সে কিছু একটা, মানে ভাঙ্কি স্টাইলে মারছে বা কিছু একটা করতে চাইছে, বা তার একটা কিছু একটা কেরামতি সে সেখানে দেখাতে চাইছে। তো সেই জিনিসটা দেখে বেশ মজা লাগে। এবং তার পাশাপাশি কালার গ্রেডিং এবং ভিজুয়ালসগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো দেখতে বেশ ইমপ্রেসিভ, খুব ভালো। এবং মনে হচ্ছে বেশ বড় সড়ো অ্যাকশন কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে, এটা বোঝা যাচ্ছে। এবং অ্যাকশন ছবিতে দেখুন, শুধু অ্যাকশন থাকলে হবে না, মাস ছবি মানে সেই ছবিতে অ্যাকশনের পাশাপাশি ডায়লগটা যত পাওয়ারফুল হবে সেটা শুনতে বা দেখতে বেশি ভালো লাগবে। দেখা যাক সেগুলো হয় কি না। ওভারঅল যদি আমার ম্যাক্সের টিজার নিয়ে কথা বলি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার অনেকের হয়তো ট্রেলারটা ডিসেন্ট লাগছে, তার কারণ অনেকের কাচ্চা সুদীপের যে এন্ট্রিটা, সেটা অনেক ছবিতে অনেক ওরকম টাইপের এন্ট্রি দেখে নিয়েছে বলে অনেকের হয়তো মন খারাপ লাগছে। আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকের ভালো লাগছে না, তার কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একদম নতুনত্ব কিছু ফ্লেভার করতে পারিনি। বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি শুধুমাত্র কোনটা কী থেকে কপি, কোনটা কীরকম লেগেছে সেই বিষয়ে জাস্ট পড়িনি। আমার কিন্তু ওভারঅল আমার কোনো এক্সপেকটেশন ছিল না, শুধু আমি দেখলাম, আমার দেখার পর মনে হলো না দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। তো সেই কারণে বললাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আছে রায়ান। তো রায়ান ছবির ট্রেলার আমার ভাই দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। এবার অনেকের হয়তো ভালো লাগেনি, অনেকের হয়তো ভালো, অনেকের গল্প সম্পর্ক, তবে আমার সত্যি দুর্ধর্ষ লেগেছে। এবং এখানে কাস্টিং ভাই আলাদা। এস জে সূর্যা রয়েছে, প্রকাশ রাজ রয়েছে, ধনুষ রয়েছে, তারপরে ধনুষের সে দাদাটা সিলভার আগমন, তো সে রয়েছে। সিলভার আগমন একটা ছবি দেখলাম, বাকাসুরান, ভাই অসাধারণ ছবি হয়েছে। আবার একটা কীর্তি সুরেশের সাথে একটা থ্রিলার ছবি করেছিল, হেভি। সত্যি কথা বলতে তার সে হয়তো শুধু একটা ছবি করে না, কিন্তু ছবি সে ডিরেকশনগুলো খুব ভালো কাজ করে। এবং বিশেষ করে ভেট্টিমারান এবং এই সিলভার আগমনের সাথে কিন্তু ধনুষের অনেক ছবি রয়েছে, এবং ছবিগুলো কিন্তু বেশ সাকসেসফুল। তো তিনিও কিন্তু এই ছবিতে কাজ করছেন। এবং যেটা আমার গল্প যেটা মনে হলো এখানে, ধনুষের বাবা হয়তো ধনুষের বাবাকে কোনো একটা কারণে কিছু, মানে যারা এস জে সূর্যার যে গ্যাংটা তারা মেরে দেয়। এবং তখন সিলভার আগমন তাকে কিন্তু ছোটোবেলায়, মানে ধনুষের ক্যারেক্টারটাকে বলে যে তোমার কী মনে হয় জঙ্গলের মধ্যে রাজা কী। তখন সে বলে যে জঙ্গলের মধ্যে রাজা হচ্ছে শের, মানে সিংহ। তখন সে বলে তার মানে যদি শের আর শিয়ালের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে কে জিতবে। তখন সে বলে অবশ্যই শের। কিন্তু তারপরে সে একটা কথা বলে যে শিয়ালরা যদি বুদ্ধি করে শেরকে মেরে দেয় সেখানেও কিন্তু অনেক কাজ আছে। অর্থাৎ সবসময় যদি শিয়াল আর শের যদি সামনাসামনি কোনোদিন যুদ্ধ করে সেখানে অবশ্যই শের জিতবে। বাট কখনো যদি, মানে শিয়াল যদি বুদ্ধি করে শেরকে মারার চেষ্টা করে সেখানে কিন্তু অনেক সময় শের হেরে যেতে পারে। তো এটা বোঝাতে চাইছি হয়তো তার বাবার ক্যারেক্টারটা হয়তো খুব পাওয়ারফুল ছিল, কিন্তু তার বাবাকে তারা কোনোরকম চক্রান্ত করে কিন্তু মেরে দেয়। তারপরে এরকম টাইপের কিন্তু একটা ঘটনা কিন্তু ছবির মধ্যে হতে চলেছে। এবং এটা হতে পারে যে ধনুষের যে ক্যারেক্টারটা সে হয়তো সামনে খুব ভদ্র, বাট ভেতরে সে প্রচণ্ড খুঁখার একজন ব্যক্তি। এবং সেই মানুষগুলোকে এমনভাবে তার বুদ্ধি স্টাইলে মারছে সে বুঝতেও পারছে না। তো সেই জিনিসটা হয়তো ছবির মধ্যে হতে চলেছে, আমার যেটা মনে হলো। তো বেশ ভালো একটা ট্রেলার হয়েছে, কালার গ্রেডিং বেশ ভালো।
এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলুন বা ইন্টেন্সিটি ডায়লগ ধনুষকে বেশ ভালো লাগছে। তো ওভারঅল আমার দুটো ট্রেলারই কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।